যে গৌর হরি ভগবান আমাদের জন্য কি করেছে। তাহলে ভগবান যে আমাদের জন্য এত কিছু করলেন, যার কৃপায় আজ আমরা ভালো আছি, সুখে আছি, যার জন্য আজ মাতা হয়েছি, পিতা হয়েছি, সুখের সংসার পেয়েছি, যার কাছে দিন অন্তে গিয়ে মনে যা চাই আঁচল পেতে দুহাত ভরে চেয়ে আসি, ভগবান আমার সন্তানটা যেন ভালো থাকে, আমার স্বামী দূরে আছে সে যেন ভালো থাকে, আমার পরিবার যেন ভালো থাকে, সব ভালো কথা। ভগবান মন খুলে তা নিজের করে নেয়, আমাদের বাসনাও পূর্ণ করে মা, করে না? কিন্তু একবার ভেবে দেখুন তো মা, ভগবানের কাছে দিনন্তে যতবার যাই মনের কথা সব তাকে বলি, কিন্তু এখানে আমরা এত জীব বসে আছি, একটু মন থেকে কেউ নিজের বুকে হাত রেখে বলুন তো কথাটি, যে ভগবানের কাছে গিয়ে আজ পর্যন্ত এতগুলো দিন তো চলে গেল, জীবনবেলা মৃত্যুর সময়ও কাছে এসে গেল, আজ পর্যন্ত কেউ ভগবানের কাছে গিয়ে কেউ জিজ্ঞাসা করেছি নিজের জন ভেবে যে দয়াময় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তো তুমি চালাও, প্রভু তুমি ভালো আছো তো, তুমি কেমন আছো দয়াময়? কি গো মা, কেউ কোনোদিন জিজ্ঞাসা করেছি? করি নাই, কারণ সেমন সেই আপন আমরা তাকে ভাবতেই পারিনি, আমরা ভাবতে পারিনি মা। শুধু আমরা এসেছি ভাবে যেদিন মাতৃগর্ভে জঠর যন্ত্রণা ভোগ করেছিলাম, এই মায়ের গর্ভে প্রত্যেকে কষ্ট পেয়েছি, সেদিন ছটফট করেছি এই গর্ভে, তখন এই গর্ভে থেকে সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছিলাম, হে করুণাময় কৃপাময় হরি, একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। কথাগুলো নিজের সঙ্গে বিচার করবেন আমি যা বলছি, কারণ এভাবে আমরা প্রত্যেকে মায়ের গর্ভ থেকে এসেছি। সেদিন কথা দিয়েছিলাম ভগবানকে যে একবার কৃপা করে এই ধরায় পাঠিয়ে দাও, আমি কথা দিলাম তোমায় এই ধরায় এসে আমি তোমারই নাম করব, তোমারই সেবা পূজা করব, কিন্তু কে পেরেছি মা? কথা তো দিয়েছিলাম, যখনই কথা দিয়ে মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়েছি আর মায়ের চাঁদ বদনে দেখেছি, আর ধীরে ধীরে আমরা ভগবানের দাস না হয়ে যত বড় হয়েছে চিনেছি মা, চিনেছি পিতা, চিনেছি আত্মীয় পরিজন, আর ভগবানকে দেওয়া কথাটা ধীরে ধীরে ভুলে গিয়ে প্রত্যেকে মায়া পিশাচির দাস হয়ে গেছে। মায়ার জাল বুনতে বুনতে এমন হয়ে গেছি যে শেষের দিনে এসে বৃদ্ধ বয়সে যখন দাঁত পড়ে গেছে, কানে শুনতে পাচ্ছি না, তখন ওই হরি ভজনের কথা মনে পড়েছে। যখন বিছানা শয্যা হয়ে গেছি, আজ দেখে বল আছে মা আমি যৌবন, তাই আমার করছি, কিন্তু একদিন এই দেখো বিছানায় পড়বে, আর বিছানায় যখন পড়বে দেখবে মাগো যারা পড়ে আছে তারা জানে তার হৃদয়ের কথা, অজান্তে চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। কেন জানো? ওই বিছানায় শুয়ে শুয়ে মনে করছে দয়াময় জীবনে তুমি এতগুলো দিন আমায় দিয়েছিলে, এতগুলো সুযোগ আমি জীবনের পেয়েছিলাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যারা আমার কেউ নয়, আজ শেষ দিনে যে আমার হাত ধরার কেউ নেই তাদের দিয়ে গেছি, কিন্তু শেষের দিনে পারাপারের হাত ধরবে তুমি, তোমাকে তার কিঞ্চিত সময় আমি তোমাকে দি নাই। কিঞ্চিত যদি তোমাকে দিতাম, এ দেহের কিঞ্চিত তোমাকে দিতাম, তাহলে হয়তো এই বিছানায় শুয়ে আজ দুঃখের কান্না আমাকে কাঁদতে হতো না। সময় মতো যদি তোমার নাম গুণাগুণ করে নিতাম, সুখের হাসি হাসতে হাসতে আমার দেহ থেকে আমার প্রাণ পাখি উড়ে যেতে পারত। হরি বল হরি বল হরি বল।
কিন্তু না, সময় চলে যায়, সব হয়ে যায়, ভগবানকে ডাকার হয় না। তার চরণ ধরব বলে ভবে এসেছিলাম, তবে দেখো একবার তার চরণ না ধরে, তার সেবা পূজা না করে, তার দাস না হয়ে প্রতিটি জীব আমরা মায়ার দাস হয়েছি। তবে মা, আজ দিন আছে, কাল দিন থাকবে না। আজ এই যে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমি কীর্তন করছি, বাড়ি থেকে এলাম, যে বাড়িকে আমার আমার করে আঁকড়ে ধরে আছি, এই 5 তলা বাড়ি, 2 তলা বাড়ি আমার বাড়ি, ওই বাড়ির ভেতরে আত্মীয় পরিজন সবাই আমার। তবে ভেবে দেখেছেন কতদিনের? যতদিন ভগবান চাইবে, যতদিন তার ইচ্ছা হবে। কারণ আমরা এসেছি প্রত্যেকে ভাড়ার ঘরে, তাই না মা? যেদিন তার সময় হয়ে যাবে, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে এত ভালোবাসি, তাহলে কেন পারি না? চোখের সামনে থেকে আপনজনরা চলে যাচ্ছে, কই কেউ তো কাউকে ধরে রাখতে পারছি না। কি করে পারবো? এই দেহের মালিক তো তুমি, আমি নই। এই দেহের মালিক হলো আমার ভগবান। তাই তো তার যখন ইচ্ছা হবে, সে গর্বে থাক, তার 10 বছর হোক আর 50 বছরই হোক না কেন, ভগবানের যখন ইচ্ছা হবে, তার সন্তানকে সবের মধ্যে থেকে তুলে নিয়ে তার কাছে চলে যাবে। হরি বল, হরি বল। তাই মাগো, এখনো সময় আছে। আমরা যা নিয়ে আঁকড়ে ধরে বেঁচে আছি, কিচ্ছু আমার নয়, কেউ আমার নয়। যেদিন পাখিটা উড়ে যাবে, সেই ঘর ঘরের মতনই থাকবে, আত্মীয় পরিজন সন্তানাদি সবাই থাকবে, থাকবো না তুমি আমি। কিন্তু সেদিন সবাই আমার হাতটা ছেড়ে দেবে, কিন্তু ভগবান নয় মা। সেদিনও ভগবান আমাদের হাত ছাড়বে না। তাই ওই 1 তলা 2 তলা 5 তলা আমার আমার না করে শুনে রাখো, আমাদের আসল তালা কোথায়। আমি যে বাড়ি থেকে কীর্তন করতে এলাম, সে বাড়ি আমার বাড়ি নয়। শুধু আমার কেন, এ জগতে যার কোটি কোটি টাকার সম্পদ আছে, যার অনেক বড় অট্টালিকা আছে, শেষের দিনে দেখবেন মৃত্যুর পরে অট্টালিকার ভেতরে জায়গা হয় কিনা। সেদিন ওই ভিখারি যার রাস্তায় ঘুরে বেড়ায়, যার কিচ্ছু নেই, তারও যে তলা, আর যার অনেক বড় অট্টালিকা আছে, তারও সেই একই তালা। কোথায়? সেদিন ধনী গরিবের বিচার বুঝিয়ে দেয় যে তুমিও কৃষ্ণ চরণের দাস, আমিও কৃষ্ণ চরণের দাস। মৃত্যুর পরে বুঝবে আমাদের পথ একই পথ। কোথায়? বলি 1 তলা 2 তলা 5 তলা নয়, মৃত্যুর পরে আমাদের তালা কোথায়? শেষের তালা এই তুলসী তলা। হরি বল, হরি বল। শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা, তলা তুলসী তলা, পরে রবে সাধের 5 তলা, শেষের তালা তুলসী তলা। রবি সাদের 5 তলা, বলি শেষের বেলা নিদানের বেলা। হরি বল, হরি বল। শেষের বেলা নিদানের বেলা, শেষের তলা তুলসী তলা। কি গো বাবা, ভুল বললাম? ওমা, শেষের তালা, এখানে যারা আছি সবারই একই তালা। কারণ আমাদের প্রত্যেকের পিতা একই জনা, গৌর হরি। তাই তালাটাও একই, ওই তুলসীর তলা। সবাইকে যেতে হবে, কেউ কিছুদিন আগে, কেউ কিছুদিন পরে। আর যখন আমি এই শেষের তলা তুলসী তলায় শুয়ে থাকবো বাবা, তখন আমার পিতা, আমার দেহের যখন মৃত্যু হবে, ওই 5 তলা ছেড়ে তুলসী তলায় পড়ে থাকবো। আমার পিতা ছুটে আসবে বটে, কাঁদবে ঠিকই, কিন্তু আত্মীয় পরিজন কি করবে মা? যত সময় কাঁদার কাঁদবে, তারপরে বলবে তাড়াতাড়ি গোছাও। কারণ দেহে তো আর প্রাণ নেই, বেশি সময় রাখা যাবে না। এইবারে শেষের তালায় দিয়ে আসতে হবে কোথায়? শ্মশান ঘাটে। হরি বল, হরি বল। আর অঙ্গে যত অলংকার আছে,
আগে দেখবি অলংকারগুলো খুলে নেবে। কেন? সেদিন এই দেহের আর দাম থাকবে না। প্রাণ পাখি নেই, দেহের কোনো দাম নেই। আমার মাতা পিতার সঙ্গে আমার সম্পর্কও নেই। সেদিন অলংকার খুলে যে ঘরে আমার জায়গা হলো না, সেই ঘরে আমার অলংকারের জায়গা হয়ে গেল। কিন্তু সেদিন আমার জগৎ পিতা কি দেখবে যে আমি বিনা অলংকারে আমার সন্তান আমার কাছে ফিরবে? তা তো হতে পারে না। সেদিন জগৎ পিতা সাজাবে আমায়। যে অলংকার আমার আসল অলংকার, সারা জীবনে বুঝলাম না। আমি অলংকার পরে ঘুরে বেড়ালাম, কিন্তু আসল অলংকার বুঝলাম না। মৃত্যুর সময় নয়ন ভরে দেখে নেবে তোমার আসল অলংকার কি। সেটা কি জানো? তিলক, চন্দন আর তুলসীর মালা। কি বাবা, আমারই দেখে যদি মৃত্যু হয়, ওই তুলসী তলায় শুয়ে থাকবো যেদিন, আমার পিতা বলবে না, ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দে। সর্ব অঙ্গে তিলক চন্দন পরিয়ে দেবে। সেদিন অঙ্গে দামি পোশাক দেবে না, অঙ্গে থাকবে একটা নামাবলী, নয়নে থাকবে দুটো তুলসীর পাতা, বক্ষে থাকবে একখানি গীতা। আরে যে ভাই, যে বন্ধু, যে পিতা আমাকে এত ভালোবাসে, তারাই একটা বাঁশের দোলা সাজাবে। বাঁশের দোলা সাজিয়ে সেই দোলায় তুলে নিয়ে কাঁধে করে নেবে। আর কি বলবে মা? সেদিনে দামি দামি গান বাজবে না, সেদিন বাজবে এই হরিনাম, যা ছাড়া তুমি পারাপার হতে পারবে না। তুমি ধনী হও বা গরিব, বলবে ওই মন্দির থেকে একটু খোল করতালটা নিয়ে আয়, আমার মেয়ের করণে একটু হরিনাম শোনা। হরিনাম না শুনলে উদ্ধার হবে কি করে? আরে যখন এই পথ দিয়ে আমি যাব, কাঁধে করে নেবে আমায়, সবাই আমার পিছে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। কিন্তু সেদিন কাঁধে করে যাব আর আমার মাথাটা দুলবে। কি বলবে জানো? দয়াময়, সারা জীবন এত সুযোগ দিয়েছিলে তুমি, আজ দেখো আমার পিছে যারা আছে সবাই হলো ভাগ্যবান ভাগ্যবতী জীব। আজ সবার মুখে হরিনাম, কিন্তু আমার বদন চরচির জীবনের মতো বন্ধ হয়ে গেল। আমার ভাগ্যে আর হরি বলা হলো না। আমার ভাগ্যে আর কৃষ্ণ বলা হলো না। তাই মাগো, এই দিন শুধু আমার একার নয়, আমাদের প্রত্যেকের আসবে, যেদিন চাইলেও এই মুখ তুমি খুলতে পারবে না, চাইলেও তুমি হরি বলতে পারবে না। সেদিন এই নিথর দিগ পড়ে থাকবে ওই মাটিতে, চাইলেও দুবাহু তুলে হরি বল বলতে পারবে না। তাই আজও সময় আছে, সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। কারণ মৃত্যুর কোনো সময় নেই। এখন আমি বেঁচে আছি, সকাল অবধি আমি বাঁচবো কিনা আমি জানি বাবা, জানি না। এমন ভক্ত সঙ্গ কাল আমার ভাগ্যে হবে কিনা আমি জানি না। তাই আজ এখানেই সুযোগ পেয়েছি দয়াল, এখানেই তোমার নাম করে নিলাম। কাল অবধি বাঁচবো কিনা তো জানি না। তাই আমার মতো প্রত্যেকে এখানে সুযোগটা যখন পেয়েছেন, দুই হাত তুলে হরি বলার সুযোগ পেয়েছেন, একবার হরি বলো। কালে সময় নাও বা থাকতে পারে, তাই সবাই মিলে আমার সঙ্গে প্রভুর চরণ ধরে বলে দিও। কি বলবি? প্রভু, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, তাই কি বলবো জানো? এ জন্মে নয়, জনমে জনমে আমি যেন তব চরণের দাসী হতে পারি, আর ওই রাঙা চরণ যুগল হৃদয়ে নিয়ে কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। প্রভু, তাই তোমার চরণ ধরে বললাম, প্রভু তোমার চরণ ছাড়া
সবাই জানাবেন প্রভুকে, প্রভু তোমার চরণ ছাড়া আমি আর কিচ্ছু চাই না। দয়ালা কিছু প্রভু নাহি কামনি। প্রভু তোমার প্রভু তোমার চরণ ছাড়া এই জীবনে আর কিছু চাই না দয়া। জীবনে যে কটা দিন বেঁচে আছি যেন তোমার নাম করে থাকতে পারি প্রভু। নিতাই গৌর হরি বল হরি বল। কিছু প্রভু নাহি কামনি। আমি যত দূরে ও প্রভু চলে যা, যত দূরেই চলে যাই প্রভু তুমি নিজ হাতে কাছে টেনে নিও ও গো দয়াময়। কিছু নাহি কামনি। তোমার চরণ একবার তোমার চরণে জায়গা দিও গৌর হরি। আরে কিছু কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, আরে জন্ম পাই কিনা। আর কি করবে জানো দয়াময়, এই দেহ থেকে যখন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে আমি তো জানি না, তুমি জানো প্রভু। তাই আমার প্রাণ পাখি যখন উড়ে চলে যাবে তুমি দেখো সেদিনে যেন এই পাখিটা ভুল পথে চলে না যায়। করুণা করে কৃপা করে এই প্রাণ পাখিটাকে ধরে করুণা করে তোমার রাঙা চরণ যুগলে আমায় একটু জায়গা করে দিও প্রভু। ও দয়াময় আমারে তোমার করে নিও প্রভু নিও, নিও গো প্রভু। ও গো আমার বলিতে কিছু দয়াল আমার বলিতে কিছু নাহি থাকে যেন মোরে শ্রেয়। ও গো দয়াময় কিছু নাহি কামনি। গৌর হরি ও গো গৌর হরি। প্রভু
আমরা অধম, আমরা পাপী তাপী জীব, না জানি সাধন, না জানি ভজন। এই জীবনে সাধন ভজন কিছুই হলো না আমাদের। জানি না প্রভু কি দিয়ে ডাকলে তোমাকে পাওয়া যায়। তাই দয়াময়, জীবনে পদে পদে ভুল করে চলেছি আমরা জানি, তবে আমরা তো তোমার সন্তান। তাই তুমি তো পিতা, সন্তান ভুল করলে পিতামাতা ক্ষমা করে দেয়। তাই শেষ দিন আমারই যখন আসবে, সেদিনই তো জানো প্রভু, এ জগতে আমার হাত ধরার কেউ থাকবে না। ওই শেষের দিনে, শেষ মুহূর্তে তুমি করুণা করে, কৃপা করে আমার যখন প্রাণ পাখি উড়ে যাবে, একবার আমার সম্মুখে এসে দাঁড়িয়ে দয়াময়। আর তোমার সেই রূপ, তোমার সেই রাঙা রাতুল চরণ আমি যেন দর্শন করতে করতে ওই শেষ মুহূর্তে আমার যেন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায় দয়াময়। তোমার নামে গাইতে গাইতে যেন আমি যেতে পারি প্রভু। এতটুকু চাওয়া আমার, আমি আর কিচ্ছু চাই না। তাহলে এই চাওয়া শুধু আমার একার নয়, প্রত্যেককে কিছু চাও বা না চাও, এতটুকু চেয়ে নিও বাবা, যে যখন আমার যাওয়ার সময় হবে, পথে ঘাটে ঘরে মৃত্যু যেখানেই হোক কোনো দুঃখ নেই, শুধু যাওয়ার সময় ওই মৃত্যু যন্ত্রণাকে বন্ধ করে তোমার নাম যেন গাইতে গাইতে আমার এই প্রাণ পাখি উড়ে যেতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই দেখুন মা, আজ আমরা এত সুন্দর সুযোগ পেয়েছি আমার গৌর হরির কৃপায়। সেই হরিনামে করার সুযোগ পেয়েছি। বইটা নিয়ে আমার গৌর হরি দাঁড়িয়ে আছে মা, পারাপার হতে হবে, তাকে 16 আনা দিতে হবে। কিন্তু তাহলে 16 আনা কোথায় পাবে? এ জগতের 16 আনা নিয়ে যাব কি? নিতে পারবে? সব পড়ে থাকবে। তাহলে সেদিন কোথায় পাবে? তার জন্য এই হরিবাসর। এই হরিবাসরে যখনই আসবে, তখন এই মনটাকে শান্ত করে হরিনামে পূর্ণভাবে মনকে দিয়ে দাও। আর যত পারবে দুবাহু তুলে হরিনাম করো, করতালি দেবে, উলুধ্বনি জয়ধ্বনি করবে। এই সকল কিছু গুছিয়ে যা তুমি আয়োজন করবে তা তুমি রেখে দিও মা। যে দয়াময়, শেষের দিন হলো আজ আমার। তাই আজ যেখানে হরিনাম হয়েছে, যা হয়েছে, সেখানে তোমার নাম করেছি, করতালি দিয়েছি, উলুধ্বনি জয়ধ্বনি করেছি, সংসারে পাঠিয়েছি, এর থেকে বেশি পারি নাই। তাই এতটুকু তুমি নিজের হাতে নিয়ে আমায় নিজে হাতে বইটা দিয়ে ভব সিন্ধু পার করে দাও। হরি বল, হরি বল। তাই চলুন, সেই করি আজ আমরা সবাই গুছাবো। কাল সুযোগ হয় কি না, করিটা সবাই গুছায়। সবাই একটু হাত তুলবেন, সবাই বাহু তুলে আমার সঙ্গে নাম করবেন। কি বাবা, হাত তুলতে হবে তো? এটার জায়গা তো ওটা নয়, ঠেলে দিয়ে হাত তুলুন, তুলুন হাত, তুলুন হাত। হ্যাঁ, সবাই এদিকে দেখে, এদিকে সবাই হাত তুলুন, সবাই বাহু তুলুন। কাল সুযোগ নাও হতে পারে, আমার মতো বাঁশির দোলায় উঠলে কাল আর হবে না। হরি বল। সবাই মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি সবাই গাইবেন। কি হলো, হাত তো দেন সবাই। কি বাবা, হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আসতে। তাহলে নাম তো সবাই জানি আমরা, তাই তো?
তাহলে এখানে আমরা একা গাইলে তো হবে না, আমাদের সবাইকে গাইতে হবে। কারণ এখানে আজকের দিনটা এসেছি কেন? প্রভুকে সুখ প্রদান করব বলে। আর ভালো মন্দির ভালো প্রসাদ দিলেই কিন্তু তিনি সুখী হন না, তিনি প্রকৃত সুখী হন যখন ভক্ত ভক্তি ভরে তাকে নাম শোনায়। তাই সেই সুযোগটা সবাই দেবেন, সবাই ভক্তি ভরে মন খুলে তাকে হরিনাম শুনিয়ে আজ তাকে তৃপ্তি দেবেন। হ্যাঁ সবাই দেখি করতালিতে কেমন জোর আছে, বাজাও দেখি। বাহ, সুন্দর জোর আছে। তাহলে কণ্ঠেরও কিন্তু এমনই জোর লাগবে যাতে আমার প্রভু শুনে শান্তি পায়। হ্যাঁ করতালি বাজাবেন, আমি নাম ধরিয়ে দেব, সবাই গাইবেন, জোরে জোরে গাইবেন। হ্যাঁ লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, বারবার বলছি। হরিনাম করার সুযোগ হয়েছে, করে নিতে হবে। বলো হরে কৃষ্ণ, জোরে। বাহ সুন্দর, এদিকে জোরে। হ্যাঁ জোরে জোরে, বাহ গাও। পেছনে হরে কৃষ্ণ, বাহ বাহ বাহ, এই তো মধুর বৃন্দাবন। বাহ, নিতাই গৌর হরি বল হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই বাহু তুলে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা এবার সত্যি কথা বলুন, নাম করে কেমন লাগলো? ভালো লেগেছে? প্রথমে একটা কথা বলেছিলাম মনে আছে, যে আজ এই হৃদয়ের তৃপ্তি করতে আমরা এখানে এসেছি হরিবাসরে। কারণ সংসারে তো সবই মেলে, তাহলে সংসার ফেলে এখানে কেন বসে আছো? কি পাওয়ার আশা? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা না পাওয়া যায় এই হরিবাসরে তা পাওয়া যায়। সেটা হলো এই হৃদয়ের শান্তি তৃপ্তি, যেটা বলে বোঝানো যাবে না, তাই না মা? তাহলে আজ আমার গৌর হরিও ঠিক ভক্তদের নিয়ে এমন করে হরিনাম করছে, হঠাৎ তার রাধাভাবের হৃদয় মানে রাধার কথা মনে পড়েছে, আর গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরেছে। মা গৌরীদাস কে ছিলেন? বলেন দাপর যুগে কৃষ্ণের মরম সখা সুবল, সেই সুবল সখার কথা মনে করে আজ গৌর হরি নিজে কৃষ্ণ আর গৌরীদাস হলো সুবল। তাই কৃষ্ণ হয়ে সুবলের কণ্ঠ জড়িয়ে ধরেছে। বল না কোথায় গেলে আমার রাধা পাবো? তাই কেমন করে বলছি, বলে তুমি হে মরম সখা আমার পরাণ শরীর। হরি বল হরি বল। পরম সখা পরাণ শহীদ, ইহে মানব সখা পরাণ সদীদ। আমার মনের কথা তোমাতে বিধিত, আমার মনের কথা তোমাতে বিধিত। বললে তুমি সবে জানো ভাই, তুমি সবে জানো ভাই, তুমি সবে জানো ভাই, আমার এই মনের কথা তুমি সবে জানো ভাই। বলি আমার মনের বললে বলে কি আরে বুঝাইব? হরি বল হরি বল। বলি তুমি সবে জানো ভাই, বলে কি আর বুঝাইব? তুমি সবে জানো ভাই, বলে কি আর বুঝাইব? তুমি সবে জানো ভাই, তুমি সবে জানো ভাই। তাই গৌর হরি আজ কৃষ্ণ হয়েছে তো, তাই তার ভাব নিয়ে সুবলকে বলছি, মানে গৌরীদাসকে, ও গৌরীদাস তুমি তো জানো তুমি কে, আর আমি তো জানি আমি কে। তাহলে তুমি তো জানো, এখন আমার রাধার কথা মনে পড়েছে, এখন বলো কোথায় গেলে আমি রাধা পাবো?
এখন ভক্তরা বলছে প্রভুর আজকে কোন ভাবে হৃদয় বুঝতে পারছি না, আর মহাজন বলছে প্রভুর ভাব দেখে রাধে রাধে বলে পাগলের মতো তিনি ঘুরে বেড়াচ্ছে নবদ্বীপে। আর মহাজন বলে রাধা রাধা বলি প্রেমে হইনু বিকার। আরে রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। রাধা রাধা বলি প্রেমে হইল বিকল। রাধারে আনি আমরে দেখা রে সুবল। রাধারে আনি আমরে দেখা রে সুবল। রাধারে আনি আমরে দেখা রে সুবল। আর যখনই এমন ভাব দেখেছে মা, মহাজন আর থাকতে পারছে না, মহাজন ভাবের আবেশে পদ লিখছে মা। তাহলে যে গৌর হরির কৃপায় এত কিছু পেলাম, সবাই মিলে একটু গৌর নাম করে তবে আমরা বৃন্দাবনে যাব। হ্যাঁ ও মা, দেখুন এমন রাত্রি কিন্তু প্রতিদিন হয় না। আগে একটা কথা বলি, এমন রাত প্রতিদিন পাওয়া যাবে না। ঘুম প্রতিদিনই হবে, সংসার প্রতিদিনই হবে, কিন্তু এমন হরিনাম হবে না। তাই রাত তো বেশি হয় নাই। আমরা এখন বৃন্দাবন লীলায় যাব, সবাই লীলাটা মন ভরে আস্বাদন করে হৃদয়ে রাধা গোবিন্দের যুগল নিয়ে তবে ঘরে যাবেন, তবে তো মঙ্গলময় হরি মঙ্গল করবে। সবাই মিলে কি বলছে, দুটি বাহু তুলে সবাই গৌর নাম করতে হবে, দুটি বাহু তুলে। কারণ গৌর যখন নাম করতো দুটি বাহু তুলে, আমরা তার সন্তান, আমাদেরও করতে হবে। তুলুন হাত তুলুন। এখানে আজকে একটু কর্ম তো সবাইকে করতে হবে। সবাই আমার গৌরে লরে মায়েরা উলুধ্বনি। হরি বল হরি বল। কোথায় গৌর কোথায় এসেছে? আজ এই সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি। হরি বল হরি বল। আচ্ছা হাত নেমে যাচ্ছে কেন, ব্যথা হচ্ছে? সবাই মিলে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে রাধে রাধে। সোনারে নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনা নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনারে নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেখো গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। দেখো গৌরে লোরে আজ এই সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি। হরি বল। আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনা নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাহলে গৌরা যেখানে এসেছে, কি বিলাইতে এসেছে? কি বিলাতে? হরিনাম। তাহলে হরিনাম কে নেবে? নেবেন তো সবাই? সবাই কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌরে লহরে আজ সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি। হরি বল। শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনা নদিয়ায় হরি ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনারে নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরে লহরে সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি।